তোমার সেই সবুজ পাহাড় একটু কি রং হারাচ্ছে তার, মন খারাপের বিলাপ শোনো, গাছ ফুল পাখি লতা পাতা। একটা শিল্পীকে যে সম্মান দেয়, সে সম্মানিত হওয়ার পরে যে আনন্দ, এটা আসলে প্রকাশ করার ভাষা আমার মাঝে নাই। আই থিঙ্ক সবাই সম্মানিত বোধ করেন, আমিও নিজে অনেক সম্মানিত বোধ করছি এবং অত্যন্ত আনন্দিত। এটা আসলে কখনোই কল্পনা ছিল না এবং আমার কাছে সর্বদাই অকল্পনীয় ছিল, বিকজ আমার প্রথম প্লেব্যাক ছিল এটা। এবং প্রথম প্লেব্যাকই যে আহ, এত সুন্দর একটা গান দিয়ে হবে এবং সেটা হবে মিস্টার শাকিব খানের ফিল্মে, ইট ওয়াজ কোয়াইট আনবিলিভেবল এবং এটা আমার জন্য ছিল সম্পূর্ণ আনএক্সপেক্টেড। এটা এনজয় যে করেছি আসলে বলতে গেলে যে খুবই বেশি, মানে আমার জীবনের একটা অন্যরকম মোড় ঘুরিয়ে দিয়েছে এটা। প্রিন্স ভাইয়া সবসময় আমাকে সাপোর্ট করেছেন এবং তার ভিতরে যেই মায়া, যে ভালোবাসা আমার প্রতি উনি আহ, দিয়েছেন এই 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 যাত্রায়, আসলে আমি খুবই লাকি যে ওনার মতো একজন লেজেন্ডারি সুরকারের সঙ্গে কাজ করা। এটা আমার আই থিঙ্ক সকল শিল্পীর একটা স্বপ্ন ছিল, আমারও স্বপ্ন ছিল এবং ওনার কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি এটা আনবিলিভেবল। এবং উনি আমাকে এখন অব্দি যে যখন আমরা এই যে অ্যাওয়ার্ডটা হাতে পেলাম, উনি আমাকে জড়িয়ে ধরলেন, আমি ওনাকে জড়িয়ে ধরলাম, এই আবেগ, এই অনুভূতি আসলে প্রকাশ কখনোই করা যাবে না, এটা আমাদের দুজনের মাঝে আছে। দেখা হয়েছে বিকজ সাকিব ভাইয়ের সাথে আমার দুবার দেখা হয়েছে এবং দুবারই কথা হয়েছে। একটা ছিল বঙ্গভবনে, ওখানে মহামান্যর জন্মদিনের একটা প্রোগ্রামে, এবং আরেকটি প্রোগ্রাম ছিল যখন স্পেশাল স্ক্রিনিং ছিল মহাখালী এসকে স্টার ওখানে। ওদিন সাকিব ভাইয়ের সাথে আমার ফার্স্ট দেখা হয় এবং ওদিন ওনার সাথে ফার্স্ট কথা হয় এবং উনি আমাকে বলছেন যে রিয়াদ, তুমি রিয়াদ? আমি বললাম যে জি, খুবই সুন্দর গেছো, খুবই চমৎকার গেছো। এতটুকু অ্যাপ্রিসিয়েশন ওনার কাছ থেকে পেয়েছি, এটা আসলে আমার জন্য, আমার মনে হয় একজন শিল্পী হিসেবে অত্যন্ত অনেক বড় পাওয়া। তোমার সেই সবুজ পাহাড় একটু কি রং হারাচ্ছে তার, মন খারাপের বিলাপ শোনো, গাছ ফুল পাখি লতা পাতার। তোমার সেই সবুজ পাহাড় একটু কি রং হারাচ্ছে তার, মন খারাপের বিলাপ শোনো, গাছ ফুল পাখি লতা পাতার। এই ধূসর প্রখর জমিনে আমি পথহারা তোমা বিনে, শুনতে কি পাও না আর তো না না, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। তুমি এই রোদের মতো, আমি তোমায় মাগছি গো, তুমি এই মেঘের মতো, বৃষ্টির আশায় থাকছি গো। ভাবি যেতে যেতে থেমে সেই দেখা শেষ দেখা না হোক, তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বাহক। বলতে পারবো না বিকজ আমি পুরো অডিয়েন্সের কথা বলবো, স্পেসিফিকলি নারী কোনো ভক্ত না, পুরো অডিয়েন্সই, সব অডিয়েন্সই যে গানটাকে এতটাই বেশি পছন্দ করেছেন, যে ভালোবাসা দিয়েছেন, এটাই সব থেকে একজন শিল্পীর সবচেয়ে বড় পাওয়া। ফার্স্ট অ্যালবাম ছিল অশ্রুজল, সেকেন্ড অ্যালবাম করেছি আমি তার পরের ইয়ারে। তারপরে আমার ওখান থেকে আমার যাত্রা শুরু 13। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আজকে যে অ্যাওয়ার্ডটা পেয়েছি, এই অ্যাওয়ার্ডটা আপনাদের ভালোবাসা, আপনাদের জয়, এবং এই অ্যাওয়ার্ডটা আপনাদেরই। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি, থ্যাংক ইউ ফর সাপোর্টিং মি। আমাকে এত দূর পর্যন্ত আপনারা নিয়ে আসছেন, আপনাদের ভালোবাসা আজকে আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আমি আমার ফ্যান্সদেরকে অনেক ভালোবাসি এবং আজ আমি যা আপনাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই বাংলা গান শুনবেন এবং বাংলা গানের সাথে থাকবেন।